ছোলা রান্না করব। কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে। দুটো আলু নিয়েছি মাঝারি সাইজে। কড়া বসিয়ে দিয়েছি, তেল দেবো কড়ায়। কাবলি ছোলা সিদ্ধ করিনি, একসঙ্গে সাঁতলে সিদ্ধ করব। কড়া তেল দিয়েছি, তেজপাতা, জিরে, আর্ধেক শুকনো লঙ্কা দিলাম। আর এদিকে গরম মশলা গোটা দিয়ে দিলাম। আর একটু ভেজে নিই, আলুটা দিয়ে দেব। রসুন দিলাম 1 চামচ, আদা 8 চামচ দিলাম, আর 1 চামচ নারকেল কুড়ুনি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ কুচি দিতে হবে, 4 চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। ভাজা ভাজা হলে মশলা দেবো। একটু নুন দিলাম, গুঁড়ো মশলা, ধনে, লঙ্কা আর একটু হলুদ অল্প অল্প দিয়েছি, 8 চামচের কম। আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভাজা ভাজা হচ্ছে, এবার মশলাটা দিয়ে দেবো। মিট মশলা দিয়ে দিলাম, মটন মশলা 8 চামচের একটু কম। একটু জয়িত্রী দিয়ে দিলাম অল্প করে। ভালো করে কষতে হবে। এবার ছোলাগুলো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে কষতে হবে। চানা মশলা দেবো, সানলাইট আমি 1 চামচ দিয়েছি, 1 চামচের একটু কম জল দিয়ে গুলে দিয়ে দিলাম। কষা হয়ে গেছে, এবার প্রেসার কুকারে সিদ্ধ দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি, 4-5টা সিটি হোক। প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, হয়ে এসছে। আর ভাজা মশলা দেবো, ঘরেই তৈরি করেছি, জিরে আর লঙ্কা। কস্তুরি মেথি একটু দিয়ে দেবো অল্প করে। সুন্দর গন্ধ বেরিয়েছে, ছানা মতো। একটু চিনি দিলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিই। হয়ে গেছে চারা মটর, কাবলি ছোলার মটরের ডালনা করলাম। বাড়িতে করবেন, জানাবেন। সুন্দর গন্ধ বেরিয়েছে।